চোখে আলো নেই বহু বছর, তবুও প্রতিদিন 2 কিলোমিটার হেঁটে কাজে যান তিনি। দিনে মাত্র 100 থেকে 150 টাকা আয়। সেই সামান্য আয়েই চলে বৃদ্ধ মায়ের সংসার। চাঁপাইনবাবগঞ্জের মোখলেস আলীর গল্প যেন সংগ্রাম আর সন্তানের ভালোবাসার এক বিরল উদাহরণ। জন্ম থেকেই চোখের সামান্য আলো ছিল মোখলেস আলীর। তবে ছোটবেলায় একদিন ভাত খেতে বসে থালার উপর পা দিয়ে বসে পড়েন তিনি। তখনই মা রুলি বেগম বুঝতে পারেন ছেলের দৃষ্টিশক্তি প্রায় পুরোপুরি হারিয়ে গেছে। এরপর চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেও আর ফেরেনি চোখের আলো। একসময় যে মা ভাবতেন অন্ধ ছেলে হয়তো সারা জীবন পরিবারের বোঝা হয়ে থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলে যায়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের 52 বছর বয়সী মোখলেস আলী আজ প্রায় ২৬ বছর ধরে নিজের শ্রমে বৃদ্ধ মায়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন। বাবার মৃত্যুর পর সংসারের দায়ও কাঁধে তুলে নেন তিনি। দৃষ্টিহীন মোখলেস প্রতিদিন সকালে 2 কিলোমিটার হেঁটে যান স্থানীয় এক কাঠ চেরাই কারখানায়। চোখে আলো না থাকলেও স্পর্শ আর হাতের নিপুণ দক্ষতায় ইট দিয়ে ছাড়িয়ে নেন গাছের শক্ত বাকল। কঠোর এই পরিশ্রমের বিনিময়ে প্রতিদিন আয় হয় মাত্র 100 থেকে 150 টাকা। সেই আয়ই চলে মা ছেলের নিত্যদিনের সংসার। হাইটা বাড়ি ছিল ছোট, হাইটা বাড়িতে বাড়িতে আস্তে আস্তে বড় হয়েছে, তখন অন্ধ হয়েছে, দেখতে পাই না। 5-6 বছর এরকম মিল হওয়া যেদিন হয়েছে, তার দিনে আমাদের এই ভাতিজার মিলে থাকে। থেকে ওর আব্বা মারা গেল, মারা যা তখন কী কাজ করবে, আমি কী করবে, তখন আর খালা শাশুড়ি বাইয়া ছিল এমন দাদি, তো ওকে মিলে লাগা খড়িয়ে না দেবে, তখন বহুটা রাঁধবে, এনারে না খিলাইবে, তখন দুটা বিক্রি করে চলবে। বোন বেটা মেলটা কী করে খাবে, এভাবে আমরা চলাফেরা করি। এই বেটা যাই লক্ষ্মীর চোখ পেলে আনে, শুকায় বেচি, বিক্রি করে সংসার চালে। মোখলেসের ছোট ভাই মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করেন। নিজের সংসার সামলাতেই হিমশিম খাচ্ছেন তিনি, তাই মায়ের দেখাশোনার দায়িত্ব নিতে পারেননি। কিন্তু দৃষ্টিহীন মোখলেস কখনো অভাবের কাছে হার মানেননি। আত্মসম্মান আর মায়ের প্রতি দায়বদ্ধতাই তাকে প্রতিদিন নতুন করে কাজে বের হতে অনুপ্রাণিত করে। এই সংগ্রামী জীবন দেখে স্থানীয় মানুষের কাছেও তিনি সম্মানিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোখলেস আলীর মতো আত্মমর্যাদাবান মানুষের জন্য সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে তারা সহযোগিতা করবে। মোখলেসুর রহমান একজন অন্ধ প্রতিবন্ধী। আমি এখানে জয়েন করার শুরুতেই ওনার সম্বন্ধে জেনেছি এবং ওনার সম্বন্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে যে উনি একটা অন্ধ হওয়া সত্ত্বেও নিজে উপার্জন করে সংসারে কন্ট্রিবিউট করে থাকেন। এছাড়া আমি খোঁজ নিয়ে জেনেছি যে আমি আসার পরেই যেটা খোঁজ নিয়ে জেনেছি যে ওনাকে বিভিন্ন সময় আমাদের সরকারি যে সুযোগ সুবিধাগুলো, বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, ওনার মায়ের জন্য বিধবা ভাতা, এছাড়া সমাজ কল্যাণ পরিষদ থেকে কিছু আর্থিক অনুদান, এগুলো ব্যবস্থা সবসময় করা হয়েছে। সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা সবসময় ওনার জন্য করে এসেছি এবং আশা করছি ভবিষ্যতে যে কোনো রকমের সুযোগ থাকলে আমরা এটা করব। এবং খুব রিসেন্টলি আমরা আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে 2 বান্ডেল টিন এবং 6000 টাকা এটাও দিয়েছি ওনাকে। আশা করছি ভবিষ্যতেও যত সুযোগ সুবিধা আসবে সরকারিভাবে আমরা নীতিমালার মধ্যে থেকে ওনাকে সহযোগিতা করব। 30 বছর আমার ব্যবসার বয়স, 30 বছর থেকে আমি দেখছি যে কর্ম করে এভাবেই, এই কাজ ছুটিয়ে নিয়ে যায়, নিয়ে আসে, এভাবেই যায় বাপ মারকে মায়ের কাছে এ পর্যন্ত মনে করেন যে চোখের জন্য যদি চোখটাও দেখতে পাইতো তাহলে মনে হয় ভালো হতো। মেন রাস্তা ধরাই দেয়, ধরানোর পর 2 কিলোমিটার সে হাঁটে আসে। আমাদের মিলের এখানে যদি যাই, সে মিলের শব্দ হোক, কেউ ডাক দিলে হোক, কিংবা কেউ আমরা যে তাকে ধরে নিয়ে আসি, আমরা আমাদের মিলের ভিতর ঢুকাই। আবার সে কাজ কাম শেষে 5টা 5:30 বাজার পর তাকে বস্তায় আমরা মাথায় উঠাই দিই, একটা বস্তা উঠাই দিয়ে আবার আমরা রাস্তা ধরাই দিই। সে রাস্তায় 2 কিলোমিটার সে পথ অতিক্রম করে হাঁটতে হাঁটতে পায়ের ইশারায় সে যাইতে ওর মা তখন ওখানে দাঁড়িয়ে থাকে, তখন তাকে তার মা ধরে নিয়ে বাসায় যায়। মোখলেসের এই অবস্থায় প্রতিবন্ধী ও বিধবা ভাতার পাশাপাশি একটু স্থায়ী সহায়তার আশা প্রকাশ করেন স্থানীয়রা।